আমার একটা রয়্যাল এনফিল্ড বাইক লাগবে। বললেই হলো নাকি? আগামী 30 দিন তুমি রোজা রাখবে এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমার বাইকের টাকা তুমি পেয়ে যাবে। একটা বাইকই তো চাইছি, দিতে পারবা না বা দিবা না বললেই তো পারো, এত নাটক করার কি দরকার? আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, সেখানে এত দামি একটা বাইক চাও যেখানে তোমার বাবার ইনকাম হালাল, এটা কোনো সামান্য টাকা না, অনেক টাকা। এইসব হালাল ন্যায় নীতি করতে করতে আমার জীবনের সমস্ত বিলাসিতা বিসর্জন দিয়েছেন উনি। আমি কেন বন্ধু বান্ধবের বাইক নিয়ে চলবো? কেন? আমার লজ্জা নাই? তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি, আমার সাধ্যমতো তোমার ইচ্ছা আমি পূরণ করেছি। খবরদার আমার ইনকাম নিয়ে অভিযোগ করবে না। ভাইয়া কি এবারও রোজা রাখবে না? খাবারের সময় এত কথা বলতে নেই, চুপ করে খা। খাবার দাও। তুমি আমার কথা রাখার জন্য যে উঠে এসেছো সেজন্য আমি খুশি আছি। আমি কারো কথা রাখার জন্য উঠে আসি, আমি আমার স্বার্থের জন্য উঠে এসেছি, আর আমি কখনো হারি না, যা বলি তাই করি। স্বার্থে যখন এলেই তখন স্বার্থটাকে পুরোপুরি কাজে লাগাতে পারো। সেহরি খাও, এটা একটা ফজিলতের কাজ। আমি তো খাচ্ছি, যতটুকু কমিটমেন্ট ছিল ততটুকু করছি। তুই কিন্তু সেহরি খেয়ে ঘুমিয়ে পড়িস না, ফজরের নামাজটা আদায় করে তারপর ঘুমাবি। এখন ঘুমালে কিন্তু কাজা হয়ে যাবে, বুঝলি? ভাই আপনারা হাসলে তো ভাই কত ভালো লাগে ভাই। আপনি হাসেন না কেন? সবসময় মুখ গোমরা করে রাখেন। চুপ কর, নাহলে কিন্তু দিমু গালায় তোরে আমি একবারে। হাপ্পর খাওয়ার আগে গালে হাত দিছস, পাট পার কোন জায়গা? ভাই আজকে মাইরেন না ভাই, রোজা রাখছি ভাই। তুই আবার কবে থেকে রোজা রাখলি? বাসায় ছোট বোন রোজা রাখে, ভাতিজা রাখে, লজ্জায় মুখ দেখাতে পারি না, খাইতে পারি না, তাই রোজা রাখছি ভাই। ভালো কাজ। ভাই একটা ক্যাসাল হয়ে গেছে তো। কি ক্যাসাল? ওই যে হালদারপাড়া তাইবা নামের যে মেয়েটার আপনি বিরক্ত করতেন, সেই মেয়ে তো মামলা করছে। এই মেয়ের তো আমি আর বিরক্ত করি না, এর তো আমি কবেই ছেড়ে দিছি। তোর ভাবিরে দেখার পর থেকে আমি তো আমার মনের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিছি। তা জানি না ভাই, কিন্তু আমি যে